রামায়ণের উত্তরকাণ্ডের পর্বে লব ও কুশ নামে সীতার দুই সন্তান জন্ম দেওয়ার কথা বলা আছে। রামায়ণের উত্তরকাণ্ডে অনেকেই উত্তর রামায়ণ বলে থাকেন। এই পর্বের সীতা ও লক্ষ্মণ নিয়ে রামচন্দ্র অযোধ্যায় ফিরে আসেন, কিন্তু কিছুদিনের মধ্যেই রাজ্যের মানুষ সীতার চরিত্র নিয়ে কথা বলতে শুরু করেন। প্রজাদের এই আলোচনা রামের কানেও এসে পৌঁছায়। প্রবল মানসিক দ্বন্দ্বের মধ্যে ভুগে রাম শেষ পর্যন্ত লক্ষ্মণকে বললেন সীতাকে জঙ্গলে ছেড়ে আসতে। তখন সীতা ছিলেন গর্ভবতী। চোখের জল মুছতে মুছতে লক্ষ্মণ মহর্ষি বাল্মীকির আশ্রমে সীতাকে রেখে আসেন। সেখানেই লব ও কুশের জন্ম দেন সীতা। এরপর বিভিন্ন ঘটনার মাধ্যমে লব ও কুশের সঙ্গে রামের দেখা হয়। জেনে নিন এরপর কি ঘটেছিল। লব কুশের পরিচয়। লব ও কুশ শুধু দক্ষ বীর ছিল না, সঙ্গে তাদের সঙ্গে প্রতিভা ছিল অনন্য। একদিন রামের রাজসভায় এসে তারা গান গায়। সেই গানের মাধ্যমে মা সীতার কথা নিজেদের পরিচয় জানায় দুই বালক। তখন বাল্মীকি এসে রামের সঙ্গে লব ও কুশের পরিচয় করিয়ে দেন। লব কুশ যে রামেরই সন্তান তা জানান বাল্মীকি। এতদিন পর নিজের দুই পুত্রকে দেখে আনন্দে আত্মহারা হয়ে যান শ্রীরাম। অযোধ্যায় ফেরেন সীতা। রামচন্দ্র বললেন যে সীতা রাজসভায় এসে যদি তার চরিত্র শুদ্ধতার প্রমাণ দেন তাহলে তিনি সীতাকে গ্রহণ করবেন। এরপর সীতা অযোধ্যায় আসেন। ভরা সভায় দাঁড়িয়ে তিনি হাত জোড় করে বললেন, আমি অন্তর থেকে শুদ্ধ। কখনো শ্রী রামচন্দ্র ছাড়া অন্য কারোর নাম মনে স্থান দিইনি। আমার স্বামী যখন আমার বিশ্বাস করেন না, তখন হে মা ধরিত্রী, আমি তোমার মধ্যে মিশে যেতে চাই। সীতার এই আবেদন শুনে ধরিত্রী ফেটে যায় এবং পাতাল থেকে স্বয়ং দেবী ধাত্রী উঠে আসেন। সীতাকে নিয়ে আবার পাতালে ফিরে যান তিনি। তারপর কি হলো শ্রীরামের? সীতা পাতালে প্রবেশের পর রাম নিজেদের জীবন বিসর্জন দেওয়ার চেষ্টা করেন, কিন্তু মহর্ষি বাল্মীকি ও মা কৌশল্যা তাকে নিরস্ত করেন। রাম তখন অযোধ্যা শাসন করার পাশাপাশি নিজের দুই ছেলে বড় করতে থাকেন। একজন আদর্শ রাজা ও আদর্শ বাবার সব দায়িত্ব ও কর্তব্য পালন করেন তিনি। রামায়ণ অনুসারে 30 বছর 6 মাসে অযোধ্যা রাজত্ব করেন রাম। 70 বছর বয়সে তিনি রাজ্য ত্যাগ করে জল সমাধি গ্রহণ করেন। রামের সঙ্গে যমের সাক্ষাৎ। অযোধ্যা যখন সব কিছু সুন্দরভাবে চলছিল, সেই সময় একদিন এক সন্ন্যাসীর ছদ্মবেশে যমরাজ রামের সঙ্গে দেখা করতে আসেন। তিনি বললেন যে তার দরজা বন্ধ করে কথা বলেন। সেই সময় যদি কেউ ঘরে ঢুকে পড়েন তাহলে তাকে নিজের প্রাণ বিসর্জন দিতে হবে। তখন লক্ষ্মণকে বাইরে পাহাড়ে রেখে রাম ধর্মরাজ যমের সঙ্গে আলোচনায় বসেন। যম তাকে বললেন যে বিষ্ণুর সপ্তম অবতার রামের একবার সময় হয়েছে বৈকুণ্ঠে ফিরে যাওয়া। জল সমাধি। রামের সঙ্গে ধর্মরাজের কথার মধ্যে আচমকা ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে পড়েন লক্ষ্মণ। লক্ষ্মণ বললেন যে ঋষি দুর্বাসা রামের সঙ্গে দেখা করতে এসেছেন এবং এখানে রামের সাক্ষাৎ না পেলে তিনি গোটা অযোধ্যায় অভিশাপ দেবেন। তাই দাদার নিষেধ অমান্য করে তাকে ধরে ঢুকতে হয়। শেষ নাগের অবতার লক্ষ্মণ জানতেন যে রাম বৈকুণ্ঠ ফেরার আগে তাকেও ফিরতে হবে। তাই সরোজ নদীতে জল সমাধি নেন লক্ষ্মণ। এরপর নিজের রাজ্যের দায়িত্ব লব ও কুশের হাতে তুলে দিয়ে জল সমাধি নেন শ্রীরামও। মানব শরীর ত্যাগ করে তিনি বৈকুণ্ঠে ফিরে যান।